গুড মর্নিং। শিলংয়ের হোয়াইট র্যাবিট গেস্ট হাউস থেকে আপনাদের স্বাগত। সকালে দ্য ট্রাভেলার্স গ্রুপের পক্ষ থেকে বেডটি দেওয়া হচ্ছে। এরপরেই আমরা ডাউকির উদ্দেশ্যে রওনা দেব। পথে দেখে নেব মাউলিলং গ্রাম, যা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, এবং তার পাশেই রয়েছে লিভিং রুট ব্রিজ। শেষে আমরা যাব চেরাপুঞ্জি। আজকের পর্বটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে। আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার। আমার এই বিষণ্ণ সুন্দর নিবিড় প্রশান্তিময় অবিশ্রান্ত ভ্রমণ কেবল তোমার দিকে যাওয়া। কবে এ ভ্রমণ শুরু হয়েছিল তা আজ ঠিক মনে নেই। সময়ের নিঃশব্দ স্রোতে আজ ভুলে গেছি সব। হয়তো কত সহস্র বছর আগে সেই কৈশোরে, যখন আমি প্রথম দেখেছিলাম তোমাকে এক আকাশ সমান বিস্ময় নিয়ে, সেই থেকে আমি চলেছি। আজও আমি কোথাও এতটুকু থামিনি, এতটুকুর জন্যও থামিনি। চলেছি তো চলেছি। পেছনে ফেলে এসেছি কত কত ধুধু প্রান্তর, কত সুউচ্চ পাহাড়, দুর্গম গিরিখাত, জনবিরল নিবিড় অরণ্য। একদিন শেষ হবে আমার এই দীর্ঘ ভ্রমণ তোমার কাছে এসে। নদী যেমন একদিন শেষ হয় সুদীর্ঘ পথ অতিক্রম করে সাগরে এসে, কিন্তু কালের বিবর্তনে সেই দিন আমার শরীরে নেমে আসবে বার্ধক্য। ত্বক কুঁচকে যাবে, পুজো হয়ে যাব আমি, কিন্তু তুমি অনন্ত যৌবনা রয়ে যাবে ঠিক তেমনই, যেমনটি তোমায় দেখেছিলাম বহু সহস্র বছর আগে। আমার জীর্ণ মুখ আর বহুকালের ঘুমহীন বিষণ্ণতা ভরা ম্লান চোখ দেখে বিস্মিত হয়ে বলবে, এতটা পথ কিভাবে এলে, কেন এলে? আমি বলবো খুব কাতর স্বরে, শুধু একবার তোমাকে ছুতে। আমি আজ ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আমার এই বিরামহীন নিবিড় দীর্ঘ ভ্রমণ আর কিছু না, শুধু একটিবার তোমাকে ছুতে। সত্যি মেঘালয় না এলে আমি বুঝতে পারতাম না যে মেঘালয় কি অপরূপা। পাহাড়ের প্রতিটা বাঁকে, রাস্তার প্রতিটা বাঁকে লুকিয়ে আছে তার সৌন্দর্য। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মাউলিংলং গ্রাম, যা ঈশ্বরের নিজস্ব বাগান নামেও পরিচিত। মেঘালয় রাজ্যের খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি ছোট্ট সুন্দর গ্রাম। এই গ্রামটি ব্যতিক্রমী তার পরিচ্ছন্নতার জন্য। 2003 সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন কর্তৃক এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে স্বীকৃতি লাভ করে। গ্রামের প্রবীণ ব্যক্তিরা জানান, বহুকাল আগে এই অঞ্চলে জনবসতি স্থাপন শুরু হয়। তবে গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখার ঐতিহ্য সম্ভবত কয়েক প্রজন্ম ধরে চলে আসছে। গ্রামবাসীরা নিজেরাই নিয়মিতভাবে গ্রাম পরিষ্কার করেন। বাঁশের তৈরি ডাস্টবিন ব্যবহার করা হয় এবং গ্রামের সমস্ত আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে জমা করে জৈব সারে পরিণত করা হয়। পলিথিনের ব্যবহার এখানে সম্পূর্ণ নিষিদ্ধ এবং ধূমপানও কঠোরভাবে নিয়ন্ত্রিত। এই গ্রামের মানুষ মূলত কৃষিজীবী এবং পান এখানকার প্রধান ফসল। এছাড়াও সুপারি, আনারস ও লিচু এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। তবে বর্তমানে অনেক পর্যটক এখানে আসার ফলে এখানে অনেক পরিবার হোমস্টে পরিচালনা করেন। হস্তশিল্প এখানকার অর্থনীতির একটি অংশ। খাসি সম্প্রদায়ের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখানে প্রচলিত, যেখানে পরিবারের কনিষ্ঠ কন্যা সম্পত্তির উত্তরাধিকারী হন এবং মায়ের পদবি ধারণ করেন। মাউলিলং গ্রামে শিক্ষার ব্যবস্থা খুবই উন্নত। এই গ্রামটি শুধুমাত্র এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসাবেই পরিচিত নয়, বরং এখানকার শিক্ষার হারও প্রায় 100%। এখানকার প্রায় সকলেই শিক্ষিত এবং তারা স্থানীয় খাসি ভাষার পাশাপাশি হিন্দি ও ইংরেজিও বলতে পারে। এই গ্রামে বাঁশের তৈরি একটি উঁচু কাঠামো দেখা যায়,
যেখান থেকে বাংলাদেশের সমতল ভূমি দেখা যায়। তবে আপনাদেরকে বলবো এখানে এসে অন্তত একটা রাত কাটান, তবেই এই গ্রামটিকে ভালোভাবে ঘুরে দেখা সম্ভব। বন্ধ বন্ধ এদিকে যাওয়া যাবে না। ওদিকে না পুলিশ আছে, দেখলাম ধরছে বাচ্চাদের নিয়ে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি রুট ব্রিজে। এটা হচ্ছে মাউলি লং গ্রামের যে রুট ব্রিজটা, ছোট্ট একটা রুট ব্রিজ রয়েছে, সেই রুট ব্রিজটা আমরা এখন এক্সপ্লোর করব। এই যে পেছনে যে জায়গাগুলো দেখছেন, এটা হচ্ছে পার্কিং এরিয়া। যাও এই রাস্তা দিয়ে গিয়ে বাঁ দিকে যাবে, আবার এই রাস্তা দিয়ে ফিরবে, দেখে নিন। আমরা এখন চলেছি সিঙ্গেল রুট ব্রিজের দিকে। কিছুটা ট্রেক করে যেতে হয়। আমাদের গ্রুপের সবাই পরপর আমরা চলেছি। গাছের ছায়ার ভেতর দিয়ে মাঝে মাঝে একটু রোদের ছিটে ফোঁটা পড়েছে, দারুণ লাগছে। এই সাইড দিয়ে একটা ঝর্ণার আওয়াজও পাওয়া যাচ্ছে। সবাই নিচের দিকে তাকিয়ে হাঁটো। Vì không phút mà sao ba em mua này cái gì đâu nó thành নানা রকম ফল রয়েছে, এছাড়াও বিভিন্ন ড্রিঙ্কস এখানে রয়েছে। đó là thôi sẽ xe lại cái là sao mà đó đó এক প্যাকেট পাইনাপেল নিয়ে নিলাম, 20 রুপিস। দেখি কেমন খেতে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, পার হেড 20 রুপিস করে। এখান থেকে টিকিট কেটে তারপর এখান দিয়ে যেতে হবে। মাউলিলং গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই লিভিং রুট ব্রিজটি রয়েছে। এই ব্রিজটি এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। এই ব্রিজটি কোনো কৃত্রিম উপকরণ দিয়ে তৈরি নয়, এটি রাবার গাছের জীবন্ত শিকড় দিয়ে তৈরি। স্থানীয় খাসি উপজাতির মানুষ বংশ পরম্পরায় এই অসাধারণ কৌশল ব্যবহার করে নদীর দুই পার জুড়ে গাছের শিকড়গুলোকে এমনভাবে বিন্যাস করে যাতে তারা একটা শক্তিশালী সেতুর আকার নেয়। মনে করা হয় ব্রিজটি প্রায় 300 বছর পুরনো। এটি একটি ছোট ঝর্ণার ওপর দিয়ে তৈরি করা হয়েছে। তোমার হাতে দেবো? মাম্মির হাতে নিলে যদি উড়ে যায়? উড়ে যাবে। উড়ে যাবে? মাম্মির হাতে না, মাম্মির ব্রিজটিতে পৌঁছানোর জন্য প্রায় 300 মিটার পথ হেঁটে যেতে হয়।
পর্যটকদের কাছ থেকে 20 টাকা করে প্রবেশের জন্য নেওয়া হয়, যা এলাকার রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হয়। আপনি যদি প্রকৃতি ও মানবের এক অসাধারণ মেলবন্ধন দেখতে চান, তাহলে এই স্থানগুলিতে আপনাকে অবশ্যই আসতে হবে। দেখো আমরা পৌঁছে গেলাম ডাউকিতে। সকালবেলায় শিলং থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে মাউলিলং ও লিভিং রুট ব্রিজ দেখে এবার আমাদের দুপুরের খাবার খেতে হবে। ডাউকিতে যেখানে বোটিং করা হয়, ঠিক তার পাশেই প্রচুরের খাবারের হোটেল রয়েছে। সেখানেই আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ সেরে আমরা যাব বোটিং করতে। খালি সারাদিন ডিম খাবে। ডাল ডাল এখানে বোটিং এর কাউন্টার রয়েছে। কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। প্রতি বোটে 3 জন যাওয়া যাবে, যার জন্য দিতে হবে 800 টাকা। 45 মিনিট ঘোরাবে। আমরা এখান থেকে টিকিট কেটে চলে গেলাম বোটের কাছে। ইয়ে, আমরা এখন বোটিং করব কোথায়? ডাউকিতে, উমগট রিভারে। এটা দেখতে পাচ্ছেন, এদিকটা উমগট রিভার আর পেছন সাইডটা বাংলাদেশ। এই হলো উমগট রিভার। পরন্ত বিকেলে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আমরা চললাম উমগট রিভারে বোটিং করতে। এই নদী বিখ্যাত তার স্ফটিক স্বচ্ছ জলের জন্য। এতটাই স্বচ্ছ যে নদীর তলদেশ পর্যন্ত দেখা যায়। দূর থেকে মনে হয় যেন একটা কাচের উপরে নৌকাগুলো ভাসছে। বিশেষ করে শীতের মাসগুলোতে এই নদীর জল অসম্ভব পরিষ্কার থাকে। এই ব্রিজটি 1932 সালে ব্রিটিশরা নির্মাণ করেছিলেন। এটি একটি ঝুলন্ত ব্রিজ, যা একসময় এখানকার বাণিজ্যিক দিক দিয়ে ডাউকি অঞ্চলটি পূর্ব খাসি পাহাড় জেলার একটি শান্ত শহর, যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এতদিন শুধু শুনেই এসেছি ডাউকিতে বোটিং করার অনুভূতির কথা। আজ সেই অনুভূতি নিজেই অনুভব করলাম। এক কথায় অসাধারণ। ধন্যবাদ জানাই দ্য ট্রাভেলার্স গ্রুপকে, যারা এত সুন্দর একটা পরিবেশে আমাকে নিয়ে আসার জন্য। আপনারা চাইলে দ্য ট্রাভেলার্স গ্রুপের সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন। আশা করি এই ভ্রমণ অভিজ্ঞতাগুলি মনের মণিকোঠায় চিরন্তন বেঁচে থাকবে। ডাউকির সৌন্দর্যতা ব্যাখ্যা করার মতন ভাষা আমার কাছে নেই। এখানে না এলে এখানকার অনুভূতি 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে দিয়ে কখনোই আপনাদের অনুভব করাতে পারবো না। আপনাদেরকে অনুরোধ করব, যদি পারেন একবার এখানে এসে বোটিং করুন। দেখবেন এই অনুভূতি সারা জীবন মনে থাকবে। কাশি জলে 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 আমাকে রে আমাকে আকে মেরে আগে আমার প্রেমনা হুকে জুড়ে तुम्हारे दिन तुम्हारे रहमान ओ पिया पिया मेरे को धार ओ पिया मेरे को धार ক্ষমা করেছো দোষী
ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছ দোষী। দেখুন জলটার কালার দেখুন, পুরো সবুজ হয়ে আছে এবং ভেতরে নিচে অবধি দেখা যাচ্ছে। মাছ দেখা যাচ্ছে সামনে, দেখুন মাছ, এখানে ছোট ছোট মাছ লাফালাফি করছে। এই যে দেখছেন যারা বিভিন্ন রকম চাটনি বা অন্যান্য জিনিস বিক্রি করছেন, এনারা কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন। এখানে তারা ব্যবসা করে আবার বাংলাদেশেই ফিরে যাবেন। এখন চলে এসেছি বাংলাদেশ, আর এখানে রয়েছে আমাদের দেশ ইন্ডিয়া। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Which is Bangladesh? Which one? এখানে আমাদের বিএসএফ জওয়ান রয়েছে, এনারা এখানে সিকিউরিটি দিচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স। বাংলাদেশে গিয়ে ছবি তুলে এলাম, পারমিশনটা নিয়ে নিও আগে, পারমিশনটা নিয়ে। তুমি না একটু বাংলাদেশে পাড়াটা রাখো, এখন অব্দি তুমি কোনোদিন বাংলাদেশ যাওনি। তুই না এখন বাংলাদেশে, এখনই আবার চলে আসবে আমাদের দেশে। এই যে তুই না বাংলাদেশ থেকে আবার আমাদের দেশে চলে এলো। অবশেষে আমরা পৌঁছে গেলাম চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে আমরা এই চেরিস গেস্ট হাউসে থাকব। আমরা আগামীকাল চেরাপুঞ্জি এক্সপ্লোর করব। সেই ভিডিও থাকবে পরের পর্বে। পরের পর্ব দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।